ম্যারিচুয়াল রেপ, নাউজুবিল্লাহ মিন জালিক। নৈতিকতা চরিত্র ধরে রাখার একমাত্র উপায় হলো স্বামী স্ত্রী বিয়ে বন্ধনে আবদ্ধ করে দেওয়া। আর এই বিয়ে পরবর্তী, বিয়ের পরে স্বামী স্ত্রী একে অপরকে এনজয় করবে, শান্তি তৃপ্তি নিবে, সেটাকে বলা হয়েছে ম্যারিচুয়াল রেপ। বিয়ের পরে স্বামী যদি স্ত্রীর অরাজিতে যদি তাকে সহবাস করে, এটা বলে রেপ, নাউজুবিল্লাহ। দেখছেন, চিন্তা করছেন কত বড় ষড়যন্ত্র চলছে আমাদের এত টুপির দেশে। 90% মুসলমান টুপি পরি আমরা, সেই টুপিওয়ালার দেশে, এই দাড়িওয়ালার দেশে কত বড় ষড়যন্ত্র হচ্ছে আমরা খোঁজ রাখি না। এটা তাদের আরেকটা উদ্ভট দাবি। এটা একটা হাস্যকর ব্যাপার। একজন নারী পুরুষের বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কখনো নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে কোরআনের সাথে সাংঘর্ষিক কিছু সুপারিশ করা হয়েছে। যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, ওটাকে যদি আমরা মেনে নেই তাহলে কি ঈমান থাকবে? যদি বাস্তবায়ন হয় দেশের অস্তিত্ব টেকবে? অসম্ভব। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসলিমদের উস্কে দেওয়ার অপপ্রয়াস হিসাবে এ ধরনের অপচেষ্টা করা হয়েছে। মুসলমান যাতে সুখে থাকতে না পারে, মুসলমান, বাংলাদেশের মুসলমান বাঙালিরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এই চেষ্টাকেও কি করে নস্যাৎ করে দেওয়া যায়, এই জন্য এই কমিশন সুপারিশ করা হয়েছে। পারিবারিক অবকাঠামোতে সম্পদের হিস্সার ব্যাপারে পুরুষের সমান নারীদের সম্পদ দেওয়ার কথা বলা হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে। এ বিষয়টি কোরআনের একেবারে সাংঘর্ষিক। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পরিত্যক্ত সম্পদের নারী যা পাবে, ছেলে যা পাবে, মেয়ে যা পাবে, ছেলে পাবে তার দ্বিগুণ। ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু। উত্তরাধিকারী সম্পদের এই বর্ণনা আল্লাহ কোরআনে এই জন্য দিলেন যাতে করে তোমরা বিভ্রান্তর শিকার না হও। এই আয়াত বাংলাদেশের বক্তারা কেন জাতিকে এখনো বোঝাতে পারেনি। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সকল বিষয়ে অবহিত, আল্লাহ সকল বিষয়ে খুব ভালো করে জানেন। সূরা নিসার 176 আয়াত। অনেক দিন আগে বাংলাদেশের একজন নামকরা সাহিত্যিক তার এক বইতে লিখেছেন, বইয়ের নামটা আমি একটু বলি, শ্রাবণ মেঘের দিনে। উনি লিখেছেন আল্লাহ অঙ্কে কাঁচা। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? প্রতি মাসে যদি উমরা করি ঈমান থাকবে? জুব্বা পাগড়ি দিয়ে তাহাজ্জুদে পড়ে থাকলে ঈমান থাকবে? আল্লাহ অঙ্কে কাঁচা। কি? আল্লাহ নারীকে দিছে অর্ধেক। নারী পায় দেনমোহর। দেনমোহর দেওয়া ফরজ। দেনমোহর কি? বিয়েটা শুধু পুরুষেরই প্রয়োজন না নারীরও প্রয়োজন? বলেন তো দেখি। জৈবিক চাহিদা পূরণ শুধু পুরুষকেই দরকার হয় না নারীকেও দরকার হয়? নারীকে বলা হয়েছে তোমার স্বামীকে কিচ্ছু দিতে হবে না। পুরুষকে বলা হয়েছে তাকে দেনমোহর দাও, ফরজ। নারীর কিন্তু পাওয়া শুরু হয়ে গেল। স্বামী বেচারা রিকশা চালক, স্ত্রী সার্ভিস হোল্ডার, 1 লক্ষ টাকা বেতন পায়। তারপরেও পুরুষকে বলা হয়েছে
এই রিকশা চালিয়ে তোমার যে উপার্জন হবে, এই টাকা দিয়েই তোমাকে বাজার করতে হবে, এই টাকা দিয়েই চাল ডাল কিনতে হবে, ঈদের কেনাকাটা করতে হবে। ওই যে নারী 1 লক্ষ টাকা মাসে বেতন পায়, ওই টাকা তার ব্যাংকেই পড়ে থাকবে, একদিনও তাকে বাজার করার দায়িত্ব ইসলাম দেয় নাই, ওই পুরুষকেই। শেষমেশ নারীকে বলা হয়েছে, নারী তোমার স্বামী তো সংসার চালাইতে অক্ষম হয়ে পড়েছে, এখান থেকে কিছু তোমার স্বামীকে দাও, এ কথাও বলে নাই। বলছে প্রয়োজনে জাকাতের অর্থটা তোমার স্বামীকে দাও, এই তোমার দেওয়া জাকাতের অর্থ দিয়ে সে সংসারের বাজারঘাট করবে। চিন্তা করছেন, নারী কোটি কোটি টাকার মালিক, পুরুষ বেচারা প্রতিদিন 150-200 কামাই করে, তারপরে বলেন এই যে 500 টাকা তোমার স্বামীকে আজকে দাও, প্রয়োজনে জাকাত দাও স্বামীকে। তাহলে নারীকে কি পরিমাণ দিছে একটু পরে বুঝতে পারবেন। নারী পায় কন্যা হিসাবে বাবার কাছ থেকে অর্ধেক, স্ত্রী হিসাবে পায় স্বামীর কাছ থেকে, সে দাদি হিসাবে পায়, নানি হিসাবে পায়, মা হিসাবে পায়, আরও কয়েকটা খাত আছে। আমরা একটা উদাহরণ দিই সংক্ষেপে। মনে করেন বাবা মারা গেল, 1 ছেলে 1 মেয়ে রেখে গেছে, বাবার সর্বসাকল্যে অ্যাসেট ছিল 15 লাখ। ছেলে যদি দ্বিগুণ পায় তাহলে ছেলে পেল 10 লাখ আর মেয়ে পেল 5 লাখ। একটু উদাহরণ, ভাই বেচারা বাবা মরে যাওয়ার কারণে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব, বোন যদি পড়াশোনা করে তার কলেজ খরচ, যাতায়াত ভাড়া, তার খাওয়া পড়া, ঈদের কেনাকাটা, পরীক্ষার ফি, কাগজ কলম কিনে দেওয়ার দায়িত্ব সব ভাইয়ের। বোনকে বলা হয় নাই যে আজকে তোমার টাকা দিয়া কলমটা কেন। মনে করেন ভাই 5 বছরে, বাবা মরে যাওয়ার পরে আরও 5 বছর বোনটা ভাইয়ের সংসারে থাকলো, 5 বছরে ভাই বোনের পেছে খরচ করলো 3 লাখ টাকা। এবার 5 বছর পরে বোনকে বিয়ে দিচ্ছে, এ বিয়েতে খরচ করলো আরও 5 লাখ টাকা। এরপরে আবার বোন জামাইকে, ভগ্নিপতিকে, দুলাবাইকে আবার ঈদের কেনাকাটা, প্যান্ট শার্ট পাঞ্জাবি কিনে দেওয়ার দায়িত্ব। কিছুদিন পরে ভাইয়ের বিয়ের পালা, ভাই তার নিজের বিয়েতে খরচ করলো 2 লাখ টাকা। এবার ভাইয়ের 10 লাখ টাকা শেষ। এখন বোন জামাইকে গিফট করবে, তাকে এখন টাকা ধার করতে হবে, তাকে এখন ঋণ করতে হবে। এখন তার স্ত্রীকে মহারণা পরিশোধ করবে, টাকা কোথায় পাবে? বোনের পেছনে, ভগ্নিপতির পিছনে সব টাকা শেষ হয়ে গেছে। আর এই যে বোন যে 5 লাখ টাকা পাইছিল, তার কি 1 টাকা খরচ হয়েছে যাবৎ? 1 টাকাও কি ব্যয় হয়েছে? এবার ভাইয়ের ব্যালেন্স 0 আর বোনের ব্যালেন্সে 5 লক্ষ টাকা অক্ষত রয়ে গেছে। আচ্ছা, বেচারি গেল স্বামীর সংসারে, এবার স্বামীর দায়িত্ব তার সব খরচ করা। একটু আগে গেল, প্রয়োজনে স্ত্রী তার স্বামীকে জাকাত দিবে। তাহলে বোনের 5 লক্ষ টাকা কিন্তু 1 টাকাও খসে নাই। নারী বিষয় সংস্কার কমিশনের সুপারিশে উত্তরাধিকার সম্পত্তিতে নারীদের সমতা বিধানের কথা বলা হয়েছে। বিগত সরকার এই উদ্যোগটা নিছিল, একবার ঝাঁকু নিয়ে দেখছিল, পারে নাই তারা। ইসলামে উত্তরাধিকার আইনটি কোরআন দ্বারা নির্ধারিত। কোরআন বলছে ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ। এখন যদি আমরা নারী পুরুষকে সমান দেই, ভাই বোনকে সমান দেই, তাহলে আল্লাহর এই আয়াত কি আমরা মানলাম?
এই আয়াত মানলে কি ঈমান থাকবে আমাদের? কেন বড় বড় দাঁড়িয়ে আছেন আমাদের, জুব্বা পরে নামাজ পড়ি না? দাড়ি থাকলে জুব্বা পরে নামাজ পড়লেও, মক্কার ঘরে গিয়া এতেকাপ করলেও আমার ঈমান শেষ যদি একটা আয়াতকে উল্টায়া দেয়। আল্লাহ অঙ্কে কাঁচা, নাউজুবিল্লাহ, আমরা ভাগটা সমতা করে দেই, ঈমান শেষ, নামাজ পড়ে কোনো লাভ হবে না। এটা কোরআন দ্বারা নির্ধারিত। আসলে ইসলামের কথা হলো সমতা নয়, ইসলাম দিয়েছে ন্যায্যতা, যার যা পাওয়া ইসলাম তাই দিয়েছে। নারী সংস্কার কমিশনের সুপারিশে যৌন কর্মীদের পেশাগত স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকবে? আল্লাহ আল্লাহ, এটা কোরআন বিরোধী নয়, ইসলাম বিরোধী নয়, পৃথিবীতে যত ধর্ম আছে সব বিরোধী এবং বাংলাদেশের সংবিধান বিরোধী। কোরআন নাই বাদ রাখলাম, কোরআন কভারবদ্ধ ওই তাকের উপরেই থাক, বাংলাদেশের সংবিধানও এটা নিষেধ করছে। সংবিধানের 2 বিভাগের 8 ধারায় বলা হয়েছে গণিকা বৃত্তি, পতিতা বৃত্তি, বেশ্যাবৃত্তি। সংবিধানের 2 ভাগের 8 নং ধারায় বলা হয়েছে গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিবে। কোরআনের সংবিধান বাদ দিলাম, আল্লাহর সংবিধানটা কাবারবদ্ধ করে রাখলাম, বাংলাদেশের সংবিধানে এই কথা বলা হয়েছে। তাহলে আমরা যদি প্রতিটা বৃত্তিকে, যৌন কর্মীদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেই, লাইসেন্স দেই, তাহলে আমরা যে সংবিধান রচনা করেছি সেই সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে। তারপরেও আপনারা রাষ্ট্রদ্রোহী নয়, হুজুররা একটু কোরআনের কথা বললেই এটা জঙ্গি, কোরআন দিয়া কথা বললে সেটা জঙ্গি, এটা মৌলবাদী, এটা উগ্রপন্থী। আপনারা যে সংবিধানের বিরোধিতা করতেছেন, কোরআনের বিরোধিতা করতেছেন, আপনারা জঙ্গিও নন, আপনারা উগ্রপন্থীও নন, আপনারা মৌলবাদীও নন। আমি মনে করি বাংলাদেশের মুসলিম স্কলার বক্তাদের ব্যর্থতা কেন আমরা জাতিকে বোঝাতে পারি নাই, কেন 90% মুসলমানের দেশে এই দাবি এখনো ওঠে, এত টুপিওয়ালা কোথায়, কি করে, তাদের ভূমিকাটা কি? এজন্য আমি নিজেও দায়ী, সেই ব্যর্থ সদস্যদের মধ্যে আমি নিজেও একজন। দ্বিতীয়ত, মুসলিম বিধান অনুযায়ী এই ধরনের একটি পেশাকে হারাম বা নিষিদ্ধ করেছে। আচ্ছা, হিন্দু ধর্মে কি যৌনকর্ম জায়েজ? বৌদ্ধ ধর্মে, খ্রিস্ট ধর্মে, যৌন ধর্মে, ইহুদি, নাসারা, কোনো ধর্মে কি পতিতাবৃত্তি জায়েজ? কোনো ধর্মে কি গণিকা ভিত্তিকে বৈধতা দিয়েছে? কোনো ধর্মে দেয় নাই। সেখানে ইসলাম ধর্মে তো দেওয়ার সুযোগই আসে না। তৃতীয়ত, এটি একজন মুসলিম নারীর জন্য চরম অবমাননা, চরম অবমূল্যায়ন। আমি সংক্ষেপে বলছি, বরং যারা নারীবাদের নামে, নারীর অধিকার প্রতিষ্ঠার নামে যারা ওই পতিতাদের কথা বলি আগে, যারা বাধ্য হয়ে পেটের দায়ে বা সামাজিক পরিবেশের কারণে এই পেশায় জড়িত হয়েছে, যারা গণিকা ভিত্তি করছে, যারা পতিতা ভিত্তি করছে, দেখবেন অধিকাংশই তারা বাধ্য হয়ে পেটের দায়ে, কেউ বা ওখানে গুম করে নিয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ইচ্ছা করে ওই জায়গা গেছে, এরকম সদস্য খুব কম। এবং না, তারা তো চায় নাই আমাদেরকে এটা বৈধতা দেওয়া হোক, আমাদের লাইসেন্স দেওয়া হোক। তাদের কাছে এখন যা সাক্ষাৎকার নেন, তারা বলবে এই পেশায় আমরা থাকতে রাজি নই, আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আপনি এখনই ওই পতিতাদের সাক্ষাৎকার নিতে যান, তারা বলবে না যে আমাদের এই যৌন কর্মে বৈধতা দাও, লাইসেন্স দাও, তারা বলবে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করো। কি বলবে তারা, বলেন তো দেখি?
ইসলামের বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র চলছে, দেশের বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র চলছে শুধু মসজিদে সেজদায় পড়ে থাকলে বোঝা যাবে না। সচেতন থাকতে হবে, চোখ কান খুলে চলতে হবে। এখনো যারা গণিকা ভিত্তিতে বাধ্য হচ্ছে, তাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে সামাজিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, এইটা আমাদের দাবি। নারীবাদীদের এই দাবি হওয়া উচিত ছিল। যারা বাধ্য হয়ে পেটের দায়ে পরিস্থিতির শিকার হয়ে যারা পতিতাবৃত্তি করছে, তাদেরকে থেকে উত্তরণের ব্যবস্থা করা হোক, তাদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, এইটা দাবি হওয়া উচিত ছিল। তবেই বোঝা যেত আপনি নারীবাদী, আপনার নারীর অধিকার নিয়ে আপনি আন্দোলন করছেন। যৌন কর্মকে পেশা হিসাবে স্বীকৃতি দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন বলেন গ্রহণযোগ্য এটা? কোনো হিন্দু কি একমত হবে? বলেন, কোনো নাস্তিক একমত হবে? কোনো নাস্তিক কি চায় আমার মেয়েটা এই কাজ করতেছে, তার বৈধতা দেওয়া হোক? সে কি এটা চাবে? কোনোদিনও চাবে না। যে দেশে আসিয়ার মতো শিশুরা ধর্ষিতা হচ্ছে, 15-16 বছর আগে যান, 4 বছরের তানিয়া ধর্ষিত হয়েছিল, কার মনে আছে বলেন? 4 বছরের তানিয়া মনে আছে কার? এই যে কিছুদিন আগে হইল আসিয়া। তা যে দেশে আসিয়ার মতো শিশুরা ধর্ষিত হচ্ছে, নৈতিকতার এত অবক্ষয় ঘটেছে, সেই সমাজ ব্যবস্থাকে পুনর্গঠিত না করে বিগত সরকারের ট্রান্সজেন্ডার ভুলে গেছেন আপনারা? ট্রান্সজেন্ডার ভুলে গেছেন কি? ট্রান্সজেন্ডারের শিক্ষা ব্যবস্থার কারিকুলামের মধ্যে এনে নৈতিক শৃঙ্খলাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে যদি আমরা নতুন করে এমন বিষয় উৎসাহিত করি বা পৃষ্ঠপোষকতা করি, তাহলে দেশের নারী সমাজকে আরও বিপদগামী করা হবে, নারীকে আরও ঠকানো হবে। একমাত্র বাঁচার পথ হলো নারীদেরকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা, তাদেরকে নৈতিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে সামাজিকভাবে পুনর্বাসন করা। একমত কি আমাদের সাথে? তাদেরকে পুনর্বাসন করা হোক, নারীরা ওই কাজে লিপ্ত না হোক। এর কোনো বিকল্প সংস্কার হতে পারে না, নচেৎ সংস্কারের নামে হবে আত্মঘাতী সিদ্ধান্ত। সেটা দেশের জন্য, দেশের সার্বিক পরিস্থিতির জন্য, নারী জাতির জন্য, পুরুষের জন্য, ইসলামের জন্য, নৈতিকতার জন্য, সব জায়গায় হবে আত্মঘাতী সিদ্ধান্ত। কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে তা কি চিন্তা করছেন? এই হুজুর এরা যদি চিল্লাচিল্লি না করতো, এতদিন এগুলা পাস হয়ে যেত। হুজুররা চিল্লা, এটা নেগেটিভ নিয়েন না। আজকে একটা কথা বলি, এই হুজুরদের কারণেই এখনো রিজিকটা বন্ধ হয়নি। এই কথা আমি কোনোদিন বলি নাই, আমি হুজুরদের পক্ষে কোনোদিন বক্তৃতা দেই নাই। আজকে আমি বললাম, এই হুজুরদের চিল্লাচিল্লির কারণে রিজিকটা এখনো বন্ধ হয় নাই। নচেৎ যে পাপের পরিকল্পনা চলছে, আল্লাহর পক্ষ থেকে রিজিক এতদিন বন্ধ হয়ে যেত। ইসরায়েলে চলছে দাবানল, আমাদের দেশেও দাবানলের অপেক্ষা করেন। এই নারী কমিশন সুপারিশ যদি বাস্তবায়ন হয়, দেখবেন এখানেও দাবানল চলে আসবে। পাশ্চাত্য সমাজ পরিবারকে টিকিয়ে রাখার জন্য তারা পালন করছে ফ্যামিলি ডে, মাদার্স ডে, ফাদার ডে, এগুলা করতেছে না? আর ইসলাম কি কইছে? ইসলাম বলছে তোমার বর্তমানে মা বাবা 2 জন বা 1 জন বার্ধক্য উপনীত হলে তাদের সব ভরণ পোষণ করবে, তাদের সাথে বিনয়ের সাথে কথা বলবে, শব্দ তাদের কাছে উচ্চারণ করবে না। এই যে ফ্যামিলি ডে, মাদার্স ডে, এগুলা তাদের জন্য করা লাগতেছে, কারণ তারা তো কোরআন মানে না, ইসলামের বিধান মানে না। তারা যা করতেছে, ইহুদি খ্রিস্টান পাশ্চাত্য জগৎ, ওইগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এই যে উত্তরাধিকার আইনে
নারী পুরুষকে সমানের দাবি ওরা করতে পারে, কারণ যেমন হিন্দুদের তাদের পৈতৃক সূত্রে তারা কিন্তু উত্তরাধিকারের ভাগ পায় না, ওই বিয়ের সময় যে যৌতুক দিয়ে দেয় ওইটাই, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু মুসলিম অধ্যুষিত দেশে মুসলমানের জন্য এটা কোনো দিন প্রযোজ্য হতে পারে না। এটা তারা কেন করছে? এই যে মাদার ডে, ফ্যামিলি ডে, ফাদার ডে কেন করে? এর উদ্দেশ্য তাদের সমাজ, তাদের পরিবারকে যাতে তারা টিকিয়ে রাখতে পারে। তারা নৈতিকতাকে ধরে রাখতে পারছে না, কারণ কি? এই কোরআনের অনুশাসনের বিরুদ্ধে যাওয়ার কারণে। ওরা দেখছে মুসলমানের মারা বাবারা, তাদের অধিকাংশই মা বাবা তারা বার্ধক্য অবস্থায় সন্তানের এত সম্মান দিয়ে তাদের রাখে, তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না, এইটা তাদের সহ্য হচ্ছে না। এই জন্য নারী কমিশনের নামে এই সুপারিশগুলো করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সুদূর প্রসারী ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা একটু ছোট না, সেজন্য তারা এই সব দিবসকে উদযাপন করে তারা বাবা মার প্রতি দায়িত্ববোধেরকে জাগ্রত করার জন্য। কিন্তু আমাদের তো জাগ্রত আল্লাহ কোরআনে বলেই দিয়েছে, আমরা সব বলতে পারবো না, দুঃখিত। সেখানে যদি আমাদের সমাজে এরকম পরিকল্পনা করে এমন নোংরা ঘৃণ্য কাজকে দাবি করা হয় পেশা হিসাবে, যৌনকর্মীকে যদি বলা হয় এটাই কর্মীকে, এটাকে যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি বৈধতা দেওয়া হয় এবং এটাকে লাইসেন্সকৃত ব্যবস্থা হিসাবে স্বীকৃতি দিলে পরিবার ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। বিয়েটি আর দরকার হবে না, কি আর বিয়ার প্রয়োজন হবে না। দেখেন কি হাস্যকর, দেখেন কি বলা হয়েছে। নারী বিষয়ক সংস্কারে ম্যারিচুয়াল রেফের কথা বলা হয়েছে। ম্যারিচুয়াল রেফ, বিয়ে করার পরে স্বামী স্ত্রী একসাথে যাপন করবে, এটাকে কি ধর্ষণ বলা হয়? বলেন তো দেখি। পাগলে কি কয় আর ছাগলে কি না খায়, চিন্তা করছেন? আসলে ওরা পাগল না, ওরা ছাগলও না, ওরা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই কাজগুলো করছে। ম্যারিচুয়াল রেপ, নাউজুবিল্লাহ মিন জালিক। নৈতিকতা চরিত্র ধরে রাখার একমাত্র উপায় হলো স্বামী স্ত্রী বিয়ে বন্ধনে আবদ্ধ করে দেওয়া। আর এই বিয়ে পরবর্তী, বিয়ের পরে স্বামী স্ত্রী একে অপরেরকে এনজয় করবে, শান্তি তৃপ্তি নিবে, সেটাকে বলা হয়েছে ম্যারিচুয়াল রেপ। বিয়ের পরে স্বামী যদি স্ত্রীর অরাজিতে যদি তাকে সহবাস করে, এটা বলে রেপ। নাউজুবিল্লাহ। দেখছেন, চিন্তা করছেন কত বড় ষড়যন্ত্র চলছে আমাদের এত টুপির দেশে। 90% মুসলমান টুপি পরি আমরা, সেই টুপিওয়ালার দেশে, এই দাড়িওয়ালার দেশে কত বড় ষড়যন্ত্র হচ্ছে আমরা খোঁজ রাখি না। এটা তাদের আরেকটা উদ্ভট দাবি। এটা একটা হাস্যকর ব্যাপার। একজন নারী পুরুষের বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কখনো রেপ বা জোর করে দৈহিক সম্পর্কে বাধ্য করার বিষয়টির কোনো সাক্ষী থাকে না। স্বামী স্ত্রী তারা কখন কোন রাত্রে কি করবে একে অপরে, এটার কি কোনো সাক্ষী থাকে? তার মানে পুরুষ নির্যাতনের একটা বৈধতা দেওয়া। এর মধ্যে যে ষড়যন্ত্র কি পরিমাণ রয়েছে আমাদের কাছে সে মাপকাঠি জানা নাই। আর এটা প্রমাণ করার দরকারও নাই। কোনো দম্পতি গত সপ্তাহে বিয়ে করছে, কোনো পুরুষকে কি আপনি জিজ্ঞাসা করতে পারবেন, এই বাটা সলিমুদ্দিন তুমি বিয়ে করার পরে এক সপ্তাহে তোমার স্ত্রীর সাথে কতবার সহবাস করছো? এই বাটা তুমি তোমার স্ত্রীর রাজিতে করছাও না গড় রাজিতে করছাও? এগুলো কি জিজ্ঞাসা করার বিষয়? বলেন তো দেখি, এগুলো জিজ্ঞাসা করার বিষয়? অথচ তারা দাবি করছে এ ধরনের ম্যারিচুয়াল রেপ যদি স্বামী কর্তৃক সংগঠিত হয় তাহলে আইনগতভাবে পুরুষকে দোষী করা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। চিন্তা করছেন কত বড় ষড়যন্ত্র? এ ধরনের হাস্যকর দাবি কোনো সমাজ, সুস্থ মানুষ, কোনো ধর্মের লোক, কোনো নাস্তিক মেনে নিতে পারে না। সুস্থ মানুষ তো নিতেই পারে না, কোনো অসুস্থ মানুষও নিতে পারে না। তারা এই সব জিনিস উত্থাপন করে ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করতে
সংশোধনী চেয়েছে। এরা কারা? এই যে যেই সদস্যরা নারী সংস্কার কমিশনের সুপারিশ জমা দিল, তারা খবর নিয়ে দেখা গেছে তারা খ্রিস্টান মিশনারি লোকদের সাথে গোপনে বৈঠক করেছে। নায়িকা গায়িকা ট্রান্সজেন্ডারদের সাথে তারা বৈঠক করেছে। অথচ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম বিধান আইনের সাথে তাদের বিরোধ মনে হয়। তারা কিন্তু কোনো আলেম ওলামাদের সাথে মিটিং করে নাই, কোনো মতামত নেয় নাই। মৌলবদেবীর সাথে তো মতামত নেওয়ার দরকারও নাই। কি যারা কোরআন হাদিস মানবে তারা তো মৌলবাদী, তারা জঙ্গিবাদী। জঙ্গিবাদীর সাথে তো তোমাদের পরামর্শ নেওয়ার দরকার নাই। ঠিক আছে, ওদের সাথেই তোমাদের হাসর নাসর হবে, ওদের জান্নাতেই তোমরা যেও, আল্লাহর জান্নাত তোমাদের জন্য বরাদ্দ হবে না। উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা এসব করছে। বিদেশের সামনে প্রমাণিত করতে চাচ্ছে যে মৌলবাদীরা এদেশে আক্রমণাত্মক হয়ে উঠছে। এই কমিশনের দাবি কেন করা হয়েছে? কোরআনের সাথে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই সুপারিশ যখন আমরা দাবি করব, আর যখন সংসদে বিল পাস হবে, ইউনূস সরকার যখন এটা পাস করবে, মৌলবাদীরা মাথাছাড়া দিয়ে উঠবে, আর আমরা মিডিয়ায় প্রচার করতে পারবো এদেশ মৌলবাদীরা আক্রমণাত্মক হয়ে উঠছে, এই জঙ্গিদের তাড়াতাড়ি থামানো হোক। কোথায় ইন্ডিয়া, কোথায় রাশিয়া, কোথায় চীন, কোথায় আমেরিকা? ও মুরব্বী, তোমরা তাড়াতাড়ি আসো, এই মৌলবাদীদেরকে থামাও। এই দেশকে অশান্ত করা শুধু মৌলবাদীদের বেকারে ফেলা তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য এই দেশকেও ব্যাকফুটে ফেলা, এই দেশকেও পিছনে নিয়ে যাওয়ার তাদের উদ্দেশ্য। আপনারা কি একমত আমাদের সাথে? একটু পড়ে দেখেন, খালি নামাজ কালাম পড়েন না, খালি মসজিদে জিকির করার কথা বলা হয় নাই। ইসলামের স্বরাষ্ট্রনীতি আছে, ইসলামের পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতির আয়াত আছে, পররাষ্ট্রনীতির আয়াত আছে, ইসলামে সব কিছু বলা হয়েছে। সামাজিক পুনর্বাসন সম্ভব হলে যৌনকর্মী বলতে কিচ্ছুই থাকতো না, বরং আপনাদের দাবি করা উচিত ছিল ইউনূস সরকার, ডক্টর ইউনূস স্যার, বাংলাদেশে দীর্ঘদিন টানবাজারে অমুক জায়গায় নারীরা গণিকা ভিত্তি করছে, বেশ্যা ভিত্তি করছে, তাদেরকে আপনি পুনর্বাসন করেন। এই দাবি যদি তুলতেন তাহলে বুঝতাম তুমি নারীবাদী, তুমি নারী অধিকার নিয়ে কথা বলছো। নারী সংস্কার কমিশনের এ সুপারিশ বাস্তবায়ন হলে নারীদের প্রতি সহিংসতা, নির্যাতনের পাল্লা আরও বাড়বে। যুব সমাজের নৈতিকতার অবক্ষয় আরও ব্যাপক আকার ধারণ করবে। নারী সংস্কার কমিশন নারীর জন্য 300 সংরক্ষিত আসন, শুধু তাই না, বিয়ে, তালাক, উত্তরাধিকার আইনে সমান অধিকার দেওয়ার সুপারিশ, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে ফৌজদারি আইনের অন্তর্ভুক্তির বিভিন্ন দাবি করা হয়েছে। চিন্তা করছেন? আর একটা আইন মানলেই মুসলমানি তো খারিজ হওয়ার জন্য যথেষ্ট। দেখেন কতগুলা দাবি করছে বলেন তো? 433। কয়টা? মাত্র 433টা দাবি করেছে। তার 2-4টাও হয়তো বৈধতা থাকতে, বাকি সব কোরআন বিরোধী, সংবিধান বিরোধী। অধিকাংশই কোরআন ও সুন্নাহ সংবিধান বিরোধী। যৌন কর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হলে পরে আর পুনর্বাসনের কোনো ব্যবস্থা থাকবে না। চিরতরে যৌনকর্মীদেরকে পুনর্বাসনের সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ওরা যা করছে ফ্রি সেক্স, ওই ফ্রি সেক্স শুরু করার জন্য দেশে এই দাবিগুলা করা হয়েছে। ইসলাম কি বলছে নারী নিয়ে? সময় কত একটু বলবেন? সময় কত? নারী নামে কিন্তু একটা সূরা আছে নিসা, পুরুষের নামে কোনো সূরা নাই।